জয় জগন্নাথ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি দীঘার এক নতুন জগন্নাথ মন্দিরে, যেটা 2025 সালের 30শে এপ্রিল ওপেনিং করা হয়েছে। আর এই মন্দিরটি তৈরি হয়েছে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে, এবং এই নির্মাণের ব্যবহার হয়েছে রাজস্থানের মার্বেল ও বিশেষ পাথর দিয়ে। দীঘার সমুদ্র সৈকতের খুব কাছেই অবস্থিত এই মন্দিরে এখন প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় জমেছে। চলুন দেখে নিই এই মন্দিরের ভেতরের সৌন্দর্য এবং জানি আর কী কী তথ্য এতে আছে। ভিডিওটি পুরোটুকু দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা সকাল সকাল এখন সকাল বাজে 8:10, আমরা মন্দিরের সামনে চলে আসলাম। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে মন্দিরেকে সাজিয়েছে। তো আমরা আর লাইন দেখুন, এই দূর পর্যন্ত পুরো লাইন দিয়ে আপনাদেরকে এই মন্দিরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা অনেক লাইন দিয়ে অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করে দিয়েছি। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, আপাতত আমরা বাইরের পোর্শন দিয়ে দেখাচ্ছি। আর এই মন্দিরটি অবস্থিত নিউ দীঘা এলাকায় সমুদ্র সৈকত থেকে মাত্র কিছুটা দূরে। চারপাশে সুন্দর গার্ডেন ও বসার জায়গা তো অবশ্যই রয়েছে। আর মন্দিরটি প্রতিদিন খোলা থাকবে সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর হ্যাঁ, সন্ধে 8টা পর্যন্তই খোলা থাকবে। 8টার পরে আসলে পরে এই মন্দিরে খোলা পাওয়া যাবে না। আর এই মন্দিরের চারপাশ দিয়ে এতটাই সুন্দর ও সাজানো যে পর্যটকরা এসে মন একদম ভরে যাবে। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এক বিশুদ্ধ শান্তির আশ্রয়, যেখানে মন ও আত্মা সব অভিজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে। দীঘা গেলে এই জগন্নাথ মন্দিরে অবশ্যই একবার ঘুরে আসুন। আর এই মন্দিরে প্রবেশ করলেই মনে হবে যেন একেবারে পুরীর মহাপ্রভুর ধামে চলে এসেছে। ভেতরে ঢুকেই চোখে পড়বে বিশাল আকারের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি, যা এক কথায় অপূর্ব। মন্দিরের মেঝে চকচকে সাদা মার্বেল দিয়ে তৈরি, আর চারপাশে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পরিবেশ। আপনারা যদি সত্যিই মনের শান্তি, সৌন্দর্য আর ভক্তির এক মিলিত অভিজ্ঞতা নিতে চান, তাহলে একবার এই মন্দিরে আসতেই হবে। এটাই দীঘার নতুন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এখন। আর এই মন্দিরে আসার সঠিক সময় হচ্ছে সকালবেলার দিকে আপনারা আসবেন, কারণ বেলা যত এগোবে এখানে সূর্যের তাপ তত বেরোবে। আর এখানে খালি পায়ে তো হাঁটাই যাবে না, সেই জন্য সকালবেলা চেষ্টা করবেন 8টা থেকে 10টার মধ্যে আপনারা এসে মন্দিরটাকে দর্শন করুন। আর বিকেলে যদি আসেন তাহলে বলবো যে 3টের পরে আপনারা এসে এই মন্দিরটা দর্শন করবে, তাতে কোনো অসুবিধা হবে না। ছোট ছোট বাগান, ফুলের গাছ আর পবিত্র বাতাবরণ। তো আমরা হাঁটতে হাঁটতে এখন ফার্স্ট গেট আমরা এখানে ঢুকছি। তো এটা হচ্ছে ফার্স্ট গেট। এই গেটের ভেতরে, মন্দিরের ভেতরে তোমাদের আমরা দেখাবো। মন্দিরের প্রথম গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে অপূর্ব কারুকার্যে নির্মিত একটি অত্যন্ত আকর্ষণীয় ও নিখুঁত নকশা। এই প্রবেশপথটি মূলত উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের ধাঁচে নির্মিত, তবে স্থানীয় শিল্প ও আধুনিক উপপাদ্য মিলেছে একে আরও বৈচিত্র্যময় ও মনোরমুগ্ধ করা হয়েছে। আর ওপরের দিকে ও সাইডে সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে দেবদেবীদের মূর্তি, ফুলের মুটুক এবং ধর্মীয় চিহ্ন, যেমন শঙ্খ, চক্র, পদ্ম ও গদা। এগুলো পাথরের কাজের মতো দেখালেও এগুলো ফাইবার ও কংক্রিট দিয়ে তৈরি, যার ওপর হাত, রং ও পালিশ করা হয়েছে। আর ভেতরের দেওয়ালে ও স্তম্ভের গায়ে দেখা যায় বিভিন্ন রঙের চিত্রশিল্পী, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ঐতিহ্যবাহী রূপে তুলে ধরা হয়েছে। আর এই ভেতরটা শিল্পের কারিগর দ্বারা এত সুন্দরভাবে হাতের কাজ করা হয়েছে যে যেটা চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দরভাবে এই কাজগুলো করেছে। হ্যাঁ, এবার দেখো, আমি তোমাদের পুরো এই যে ডিজাইনগুলো তোমাদের একবার হাতে দিয়ে তোমাদের দেখাচ্ছি। যে দেখো, এই যে পিলারগুলো বানিয়েছে, এই কাজগুলো কাচের মতন টাইলস ও রঙিন মূর্তি দিয়ে আকার সাজানো হয়েছে। এর যে সূক্ষ্ম ডিজাইনগুলো দেখো কত সুন্দর, একদম মার্বেল পাথর দিয়ে তৈরি। এইবার আমরা জগন্নাথ দেবের দরবারে আমরা প্রবেশ করলাম।
তো আমরা এখন মোটামুটি ঘন্টা তিনেক এখানে সময় কাটিয়ে দিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখানে যেটা নাম কীর্তন এখানে হয়, যেটা সন্ধেবেলায়, তো সেটাও আমরা তোমাদের দেখাবো। আর এখন যেখানে এখানে বিদেশি ফরেনার থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ানরাও যেখানে হচ্ছে সেখানেও আপনারা নিয়ে যাবো।